আমরা বন্দী ছিলাম, আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো। একজন পুলিশ বাহিনীর লোক এই কথা বলতে বাধ্য হয়েছে, একটারে মারি আর একটা চলে আসে। আমরা কারাগারের মধ্যে 24 আওয়ার লকআপের মধ্যে ছিলাম, আমাদেরকে কোথাও মুভ করতে দেওয়া হয়নি। যেদিন হাসিনার পতনের খবর আমাদের কাছে পৌঁছালো, আমরা খুব আফসা আফসা ভাবে খবরটা পেলাম, আমাদের কাছে কোনো এক্সাক্ট খবর নাই। হঠাৎ করে আমাদের পাশের বিল্ডিং থেকে রব উঠলো, হই হই রই রই খুনি হাসিনা গেলি কই। গোটা জেলখানা ছেয়ে গেছে এই শব্দে, এই স্লোগানে। বন্দীরা সবাই তাদের হাতে যে থালা বাটি আছে সেগুলো বাজাচ্ছে ঢোল তবলার মতো করে, এবং গোটা জেলখানায় ভূমিকম্প নেমে গেছে। হই হই রই রই শেখ হাসিনা গেলি কই। এই আনন্দ আমি জেলখানায় যেটা পেয়েছি সেটা আবার এখানে পাওয়া সম্ভব না, কারণ আমরা বন্দী ছিলাম, আমরা জানতাম না যে আমরা কবে মুক্তি পাবো। আমাদের গোটা বাংলাদেশ মুক্তি পেয়েছে, আমরা মুক্তি পেয়েছি। আল্লাহর কাছে আমাদের লাখো কোটি শুকরিয়া, এর অতিরিক্ত কিছু বলার নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা শুধু এতটুকুই চাই, বাংলাদেশটা দুর্নীতি মুক্ত থাকুক, বাংলাদেশটা ফেসিবাদ মুক্ত থাকুক, বাংলাদেশটা নানা ধরনের সহিংসতা, নানা ধরনের ষড়যন্ত্র মুক্ত থাকুক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তার উপরে যেন কোনো শকুনের নজর না পড়তে পারে। এই জন্য আমরা সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সকলে বদ্ধপরিকর। আমরা এটাই চাই, বাংলাদেশটা যুগ যুগান্তরে টিকে থাকুক, শুধু বাংলাদেশের মানুষের জন্য না, গোটা দক্ষিণ এশিয়া এবং গোটা বিশ্বের বুকে আমরা যেন একটা অনন্য জাতিতে পরিণত হতে পারি, মানুষের কাছে যেন একটা উদাহরণ হতে পারি, যে উদাহরণ আমরা 24 অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছি, যেখানে আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমাদের ভাইরা অস্ত্র ছাড়া খালি বুক নিয়ে তারা রাস্তায় এসে জীবন দিয়েছেন। জীবন দেওয়ার মধ্য দিয়ে যে বিজয় পাওয়া, সেটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা উদাহরণ, যেখানে একজন পুলিশ বাহিনীর লোক এই কথা বলতে বাধ্য হয়েছে, একটারে মারি আর একটা চলে আসে, একটা যায় তো তিনটা আসে। যখন এই পরিস্থিতি বাংলাদেশে, এইটা যে গোটা পৃথিবীর বুকে একটা আলাদা নজির তৈরি করছে, এই নজিরটাকে আমরা যেন আরো ইতিবাচক ভাবে বিশ্বের বুকে আমরা এটাকে দাঁড় করাতে পারি, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা।